ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে নরসিংদী থেকে যোগ দিচ্ছেন সঞ্জিত সাহা। সঞ্জিত, ডেঙ্গু রোগীর সংখ্যা কি হারে বাড়ছে এবং হাসপাতালে চিকিৎসা কেমন হচ্ছে, বিস্তারিত জানাবেন। নরসিংদীতে কিন্তু সারা দেশের মতো যে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, তেমনি কিন্তু নরসিংদীতেও ডেঙ্গুর প্রাদুর্ভাব রয়েছে। তবে ডেঙ্গুর যে প্রকট সেটা এখনো খুব বেশি দীর্ঘ বা এরকম হয়নি। তো নরসিংদী সিভিল সার্জন অফিস সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে নরসিংদীতে এই মুহূর্তে যে কয়েকটি সরকারি হসপিটাল রয়েছে সেখানে কিন্তু 16 জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে এবং এর মধ্যে নতুন করে কিন্তু 7 জন আক্রান্ত হয়েছে, যারা কিনা গতকাল কিন্তু তারা এই সরকারি হসপিটালগুলোতে ভর্তি হয়েছে। বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এবং এই বছর প্রায় 289 জন ডেঙ্গু আক্রান্ত রোগী সরকারি হসপিটাল থেকে চিকিৎসা নিচ্ছে। এটি ছিল মূলত সরকারি তথ্য, অর্থাৎ সরকারি হসপিটালে যেসব রোগীরা চিকিৎসা নিচ্ছে তার তথ্য। মূলত এর বাইরেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেক রয়েছে, কারণ সেই সংখ্যাটা কিন্তু এখনো সরকারি হসপিটালগুলোর তালিকাভুক্ত হয়নি। কারণ আমরা যেটা দেখতে পেয়েছি, বেশ কিছু লোকজন কিন্তু সরকারি হসপিটালের বাইরে অর্থাৎ প্রাইভেট হসপিটালে চিকিৎসা নিচ্ছে, কেউ বাড়িতে নিচ্ছে, কেউ প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। তো মোটা দাগে যদি বলতে চাই, ডেঙ্গুর প্রাদুর্ভাব বেশ ভয়াবহ রয়েছে এবং ডেঙ্গু ধীরে ধীরে বাড়া শুরু করেছে। এবং চিকিৎসকরা যেটা বলছে যে ডেঙ্গু আক্রান্ত থেকে বাঁচার জন্য কিন্তু সচেতনতার কোনো বিকল্প নেই। তো মূলত এই ডেঙ্গু আক্রান্ত অর্থাৎ মশা নিধনের যে কার্যক্রম, সেই কার্যক্রম কিন্তু পৌর কর্তৃপক্ষের তেমন করে কিন্তু আমাদের চোখে পড়ছে না। তো চিকিৎসকরা বলছে যে ডেঙ্গু থেকে বাঁচতে হলে আসলে এই যে ময়লা আবর্জনা থেকে যেখানে ডেঙ্গুর বিস্তার হয় সেই সব জায়গাগুলোতে কিন্তু ওষুধ ছিটানোর প্রয়োজন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ সঞ্জিত। নরসিংদী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলেন সঞ্জিত সাহা।